কিরে দাদা ভাই, তুই রেডি? কেন রে, মা বুঝি আজকেও আমাকে বরণ করবে? আরে না না, সেটা না, আসলে তোর দুজন কলিগ এসছে তো। একদম ভুলে গেছি। কি রে, কি হলো? আরে আমার সমস্ত বন্ধু কলিগদের ফোন করে বলে দিয়েছিলাম যে বউ ভাত করছি। দুজনকে ফোনে পাইনি, ভেবেছিলাম সকালবেলা ফোন করে বলে দেবো, ভুলেই গেছি। নাই বা করতে গেলি কেন দাদা ভাই? কেন প্রশ্ন করছিস? প্রশ্নটার উত্তর আমি আন্দাজ করতে পারছি, কিন্তু এটা তো কোনো সমস্যার সমাধান নয় দাদা ভাই। সমাধানটা কি আমি বলতে পারবো? মানিয়ে নাও। ওরা বোধহয় বাইরে দাঁড়িয়ে আছে, যা ওদেরকে নিয়ে আয় ভেতরে। যা যা। তোমার এখন অনেক কিছু হজম করা বাকি আছে রোদ্দুর দাস সত্য। এই দাদা ভাই, হাই রোদ্দুর, হাই রোদ্দুর। আরে দেখি দেখি, ভালো করে দেখি। শুনেছি বিয়ের পর নাকি মানুষ চেঞ্জ হয়, তোর কতটা চেঞ্জ হলে একটু দেখি। সব চেঞ্জ কি বাড়ি থেকে দেখা যায় রে? কবে ফিরলি কলকাতা? আজই, এইমাত্র। আর সেমিনার কেমন হলো? সেমিনার খুব ভালো হয়েছে। তোর বিয়ের জন্য তুই সেমিনারে আসতে পারলি না, আর আমরাও সেমিনারের জন্য তোর বিয়েতে আসতে পারলাম না। খুব খারাপ লাগছিল, তাই তো দুজনে এয়ারপোর্ট থেকে সোজা তোর এখানে চলে এলাম। ভালো করেছিস। তা বস, এরপরে কি প্ল্যান? মানে কোথায় যাচ্ছিস হানিমুনে? কি রে বল। ছাড়ও বলবে না, আমার বরং গুঞ্জার কাছ থেকে গিয়ে জেনে নেবো। চ, গুঞ্জার কাছে নিয়ে চ। গুঞ্জার সঙ্গে আমার বিয়ে হয়নি। মানে? তোরা কিছু শুনিসনি? না তো, কি হয়েছে? এই দাদা ভাই, তোরা নিচে চলে যা না, ঘরটা সাজাতে লোক আসবে। সাজাবে? হ্যাঁ, ফুলসজ্জার খাট। একটু পরে করলে হয় না? একটু রোদ্দুরের সাথে কথা বলে নি। কি রে, গুঞ্জার সাথে বিয়ে হয়নি মানে? তাহলে এই বউ ভাত, এই ফুলসজ্জা কি রে? চল আমরা নিচে যাই, শুনিও নিবি কি হয়েছে আর দেখেও নিবি বউ ভাত কার। আয়। এই তো, এই দেখি 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 কেমন লাগছে আমাদের ময়নাকে। হ্যাঁ ছোট দিদিভাই সাজিয়েছে। হ্যাঁ সাজিয়েছে ঠিকই, কিন্তু যতই সাজা, কোথায় গুঞ্জা আর কোথায় এই ময়না। ছাড়ো না। বাহ, বড় বৌদি তো দারুণ সাজিয়েছে। হ্যাঁ আসুন আসুন আসুন। বইয়া পড়ো মা, বইয়া পড়ো। হ্যাঁ হ্যাঁ দিদি, দেখ না কেমন সাজছি। খুব সুন্দর হয়েছে রে, সুন্দর লাগছে। ময়না, অতিথি যারা আইব তাদের হক করলে প্রণাম করবি। মা, এইটা কি আর ওরে শেখাইতে লাগবো? হ্যাঁ দিদি তো জানে, না আমার কর্তব্য করলাম। ওর মা থাকলে তো আই করতো। কইছে তো, বড় মা আমারে কইয়া দিছে। তোমরা বাই মা। আসুন আলাপ করি। রোদ্দুরকে দেখছি না তো। ওই তো রোদ।
রোদ, কাকিমাদের সঙ্গে ময়না আলাপ করিয়ে দে। এটাই করতে হয়, এটাই ভদ্রতা। আসুন আসুন, ভেতরে আসুন, আসুন। না, বলছি যে আমার একজন কাকিমা পাশেই থাকেন। ও আচ্ছা, ও মা, না না, থাকবো কেন? পেন্ডালটা তো ঠিক করে করতে দেন। রোদ্দুর, তোমার মাকে দেখছি না তো। মা আসছে কাকিমা। আসলে মাই তো ময়নাকে পুরো সাজিয়ে দিল, মায়ের নিজের সাজগোজ এখনো কমপ্লিট হয়নি, এক্ষুনি চলে আসবে। আসুন আসুন আসুন। এসব কি করে কি হলো? রোদ, হ্যাঁ হ্যাঁ, আস, আপনারা বসুন। এই তো। আচ্ছা, শুনছিলাম যে দাসবাড়ির বউ আমাকে বলছিল যে সেদিন নাকি কি সমস্ত গন্ডগোল হয়েছিল, রোদ্দুরের বিয়েও নাকি হয়নি সেদিন, তারপর হঠাৎ এসব কি করে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন। আসলে কি বলুন তো, সবটাই হচ্ছে আমাদের বদ্দির জেদ, ইচ্ছে। মানে তিনি হুকুম করলেন যে ওই লগ্নেই বিয়ে দিতে হবে, ব্যাস হয়ে গেল। এই জেদের কোনো মানে হয়? হ্যাঁ গো, মেয়েটা বাঙাল না? আরে সেই জন্যই তো রোদ্দুরের মায়ের ওকে এত পছন্দ। বোধহয় রোদ্দুর ছেলেটা এত ভালো ডাক্তার, ওর ভবিষ্যৎ এত উজ্জ্বল, কিন্তু এইরকম মেয়েকে কেন যে গলায় ঝুলিয়ে দিল কে জানে। কি বলবো বলুন, সব আমাদের ওই রোদ্দুরটার কপাল, জানে। তার সাথে সাথে আমাদেরও। দেখতেই তো পাচ্ছেন, একে নিয়ে তো সেই থাকতে হবে আমাদেরকে। তোমাকেই তো খুঁজছিলাম, আর আমি তোমার কথাই ওনাদেরকেও জিজ্ঞেস করছিলাম। সেটাই তো শুনছিলাম। খুব ভালো বউ হয়েছে। কেসটা কি এবার তুই বলবি? তখন তো বললাম। গুঞ্জার সাথে বিয়ে হয়নি সেটা বললি, কিন্তু কেন, আর এর মধ্যে কি এমন ঘটলো হঠাৎ? কেন, কি কারণ জেনে কি করবি? হয়নি, এটাই তো যথেষ্ট। আসছি। কিন্তু তুই হঠাৎ বিয়ে করে নিলি, তাও এরকম একটা মেয়েকে। মায়ের ইচ্ছে। মায়ের ইচ্ছা পালন করার জন্য নিজের জীবনটাকে ভাসিয়ে দিলি। ওই মেয়েটার সাথে তুই জীবন কাটাতে পারবি? দেখি তো মনে হচ্ছে কোনো কালচার নেই, আর শিক্ষা দীক্ষা কি আছে জানি না, তবে সেরকম আহামরি কিছু না, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। দেখে বোঝা যায় কার কি শিক্ষা? মা, ওরা আমার কলিগ হয়। আমি তুমি বলি? তোমরা আমার ছেলের মতো। বলছিলাম যে দেখে কি বোঝা যায় কার কতটা শিক্ষা। কই বাবা, তোমাকে দেখে তো আমি বুঝতে পারছি না। কি হয়েছে মা? ওরা এখানে দাঁড়িয়ে ময়না সম্পর্কে অপমানজনক কথা বলছে। শোনো বাবা, তোমার অন্তত এইটুকু শিক্ষা থাকা উচিত যে একটা বউ ভাতে এসে কার সম্পর্কে কি বলা উচিত কি বলা উচিত নয়, এই ধরনের কথা বলা উচিতই নয়। মা, তুমি আমার কলিগদের অপমান করছো। কি করছো মা? তাই নাকি? তোমার কলিগরা আমার বৌমা সম্পর্কে অপমানজনক কথা বলছে, তার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছে, আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো?
আচ্ছা মা আমি 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 দেখে নিচ্ছি। শুনুন না, আপনাকে ওদিকে ডাকছে, আপনি আপনি যান। ব্যাপারটা কি হলো বলতো ওখানে? চলো চলো গিয়ে দেখি এসো। দেখি ওরা বাইরের লোক, ওরা যা খুশি বলতেই পারে, কিন্তু বলছিল কার নামে? তোর বইয়ের নামে তো। আর তুই চুপ করে শুনছিস? না না মা, ওরা জানতো না গুঞ্জার ব্যাপারটা। ওরা জানতো যে গুঞ্জার সঙ্গে আমার বিয়েটা হয়ে গেছে, কিন্তু এখানে এসে দেখলো যে যে আমার সাথে অন্য কারোর বিয়ে হয়ে গেছে, সেই জন্য ওরা একটু অবাক হয়েছে। মা মা তুমি একটু। আন্টি সেটাই, আমরা গুঞ্জাকে না দেখতে পেয়ে এই রোদের সঙ্গে কিছু কথা বলছিলাম। দেখো তোমরা কি কি বলেছো আমি সব শুনছি। আর একটা কথা, গুঞ্জার সম্পর্কে এখন আর কোনো কথা বলবে না, কারণ রোদ্দুরের সঙ্গে গুঞ্জার আর কোনো সম্পর্ক নেই। রোদ্দুর, এত দূর এগিয়ে গেছো রোদ্দুর? তাও আবার বিয়ে করে ফেললে ওই ময়নাকে? আচ্ছা, কি গো, শুনলাম নাকি গুঞ্জা কার সাথে পালিয়ে গেছে? আমরাও তো তাই জানতাম। বলছি ও এখানে কেন এসেছে বলো তো? কি ব্যাপার মিষ্টি? আপনারা হঠাৎ আজ এখানে? না মানে আমি বলছি, আমরা তো এসেছিলাম একটা কারণে। এখন দেখছি আশাটা বোধহয় ভুল হয়েছিল। ওমা না না, তা কেন? এসেছে তো ভালোই হয়েছে। ছোট আয়। গুঞ্জা চলে আয়। না বাবা, চলে যাওয়ার কোনো কারণ নেই। আমরা যে কাজের জন্য এখানে এসেছি, আমার মনে হয় সেটা এখনো হতে পারে। তুমি আর ঠিক কিসের জন্য এসেছো? রোদ্দুর, রোদ্দুর, আমি ক্ষমা চাইতে এসেছি। আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইতে এসেছি। আঙ্কেল, আঙ্কেল, আমি জানি আমি অপরাধী, আমি অনেক বড় অপরাধ করেছি, কিন্তু সেই জন্যই আজকে এখানে এসেছি আপনাদের সবার কাছে ক্ষমা চাইতে। কিন্তু আঙ্কেল, একটা জিনিস কি বলুন তো, আপনারা সবাই আমাকে ভাবছেন না আমি অনেক বড় অপরাধ করেছি, তা কিন্তু নয়। তবুও ক্ষমা চাইতে এসেছো, তাই তো? তবুও তুমি ক্ষমা চাইতে এসেছো। দেখো গুঞ্জা, তুমি কত বড় অপরাধী আমার জানা নেই, কিন্তু আমাদের যে শাস্তি গেছে সেটুকু আমি জানি। কি করতে বলছো আমাদের? সত্যি করে বলো তো, কি চাইছো তুমি? বলো। ও বতি, বলছি গুঞ্জা কি বলতে চাই একটুবার শুনেই নাও না। না, শুনে কোনো লাভ নেই, কারণ ওকে দেওয়ার মতন আমাদের কাছে আর কিছুই নেই, ক্ষমাও না। আন্টি, আন্টি, আমি সত্যি বুঝতে পারছি তোমাদের রাগটা। শুধু রাগটা দেখলে আর আমাদের মান সম্মান খোয়া গেল সেটা দেখলে না। সেদিন রোদ্দুর কি মন নিয়ে ফিরেছে সেটা বোঝার মতো ক্ষমতা আছে তোমার? আমি সবটা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন সেদিন আমার সত্যি কিছু করার ছিল না। সেদিন তুমি ঘরে ছিলে না, এটা তো সত্যি। আমাদের মান সম্মানের কথাটা একবারও ভাবলে না, নিজের ইচ্ছা শ্রেয়াসের সাথে চলে গেলে। গুঞ্জা নিজের ইচ্ছে যায়নি, কি হয়েছিল সেদিন সেটাই জানাতে এসেছিলাম আমরা। বেশ, কি হয়েছিল বলুন।
প্রতীক, কি হবে এখন এই সমস্ত শুনে? আজকে আজকে এখানে কিছু হওয়ার জন্য আমি আসিনি। আমি শুধু সবার কাছে ক্ষমা চাইতে এসেছি, সবাইকে সত্যিটা বলতে এসেছি যে শ্রেয়াস কিভাবে সেদিন আমাকে এক প্রকার জোর করে টেনে গাড়িতে তুলে নিয়ে গেছিল। আমি যেতে চাইনি, আমি নিজের ইচ্ছে যাইনি, আমি অনেকবার বারণ করেছিলাম, কিন্তু আমি আটকাতে পারিনি। সেদিন যে আমার ওপর দিয়ে কি গেছে আমি শুধু সেটাই বলতে এসেছিলাম। আপনারা সবাই হয়তো ভাবছেন যে আমি সেদিন পালিয়ে গেছিলাম, কারণ এখানে উপস্থিত অনেকেই আমাকে সন্দেহ করতো শ্রেয়াসের সাথে। কিন্তু আজকে আমি এটা বলার জন্যই এখানে এসেছি যে এই কথাটা কিন্তু সত্যি না, সত্যি না। ও, তো শ্রেয়াস তোমাকে নিয়েও গেল, আবার ছেড়েও দিয়ে গেল? রোদ্দুর আমি পালিয়ে এসেছি ওখান থেকে। আর তুমি আজ এলে? না না রোদ্দুর, ও আজকে সকালে ফিরেছে, বুঝতেই পারছো। তখন তো আমাদের আসার মতন পরিস্থিতি ছিল না, মানসিক অবস্থা খুবই খারাপ ছিল, তাই এখন এলাম আর কি। তা সারা তুমি কোথায় ছিলে? রোদ, এই সমস্ত প্রশ্নের এখন আর কোনো মানে নেই। মা আমাকে জানতে দাও না, ও তো জানাতেই এসেছে, আমাকে জানতে দাও। দরকার কি জানার তোমার? জানতে দাও না মা, জানতে দাও ওকে। তুমি তো বলেছিলে গুঞ্জা ভাইয়ের জীবন নিয়ে ছেলে খেলা করেছে। হ্যাঁ ঠিক, সে কথাটা তো আমিও মানি। আজ যখন গুঞ্জা আমাদের বাড়িতে এসেছে তখন তো ভাইয়ের জানার সম্পূর্ণ অধিকার আছে যে কেন গুঞ্জা বাড়ি ছেড়ে চলে গেল, কেন গুঞ্জা ভাইকে ছেড়ে চলে গেল, কেন ওকে ভাবে ঠকালো। আমি ওকে ঠকাইনি মেঘদি। ব্যাস, আর কোনো কথা নয়। আন্টি প্লিজ আমাকে কথাটা বলতে দাও। কোনো দরকার নেই। দেখুন, আপনারা এসেছেন, আপনারা আমার পূর্ব পরিচিত। আজ এখানে আমার ছেলের বউ ভাতের অনুষ্ঠান আছে। আপনারা যদি চান কিছু সময় থাকুন, আমরা খুশি হব, কিন্তু দয়া করে অহেতুক কথা বাড়িয়ে এই সুন্দর অনুষ্ঠানে কোনো তিক্ততা বাড়াবেন না, প্লিজ। আন্টি আমিও তো সেটাই চাই আন্টি, সেই জন্যই আমি সব সত্যিটা তোমাদের সবার সামনে বলতে চাইছি। আন্টি বিশ্বাস করো আমাকে, আমার জন্য তোমাদের মনে যে তিক্ততা তৈরি হয়েছে আমি চাই যে সেটা একটু কমুক, আর কিচ্ছু চাই না আন্টি, আমি বিশ্বাস করো আমাকে একটু প্লিজ। তোমার কথা আমরা কেউ শুনতে চাইছি না, কথা বলো না, কথা বলে কোনো লাভ হবে না। রোদ্দুর তুমি ওকে বিশ্বাস করে নিয়েছো? আমি সত্যি সেদিন পালিয়ে গেছিলাম, তুমি ওকে মেনে নিয়েছো? তুমি কি আমার কথাগুলো একবার শুনতে চাও না? তুমি কি সত্যিটা জানতে চাও না? রোদ্দুর বলো না প্লিজ। লাভ কি? আমার মনের শান্তির জন্য রোদ্দুর, আমি তো তোমার কাছে শুধু ক্ষমাটুকু চাইছি, আমি তার কিচ্ছু চাইছি না। আমি কি ক্ষমাটুকু পেতে পারি না? রোদ্দুর, আর কেউ শুনতে চাক বা না চাক, আমি চাই তুমি সব সত্যিটা আমার কাছ থেকে শোনো। তোমার সাথে আমি কি একটু আলাদা করে কথা বলতে পারি? কি বললে? আলাদা করে কথা বলবে না? এইসব কি হইতেছে দেবু? ক না মা, আমাকে কিছু কন উচিত হইব না। তুমি আমাকে খুব ঘেন্না করতে শুরু করেছো না? তুমি আমাকে এতটা ঘেন্না করতে শুরু করেছো যে আমি তোমার সাথে একটু আলাদা করেও কথা বলতে পারবো না? না বলবে না। আমি পারবো না, আমি
আমি পারবো না রোদ্দুর এই কলঙ্ক নিয়ে বাঁচতে। এরপর হয়তো আমাকে মরে যেতে হবে। আমি সত্যিই পারবো না। ক্ষমা করে দাও না রোদ্দুর, প্লিজ। আমি হাত জোর করছি। আমি 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 তোমার পায়ে পড়ছি। আমি তোমার পায়ে পড়ছি রোদ্দুর, প্লিজ রোদ্দুর, প্লিজ। তুমি অন্তত আমার কথাগুলো শোনো। গুঞ্জা, থামো এবার। গুঞ্জাকে তুমি এই ভালোবাসো রোদ্দুর? মেয়েটা হাত জোর করে তোমার কাছে ভিক্ষা চাইছে ওর কথা শোনার জন্য, তুমি ওর কথা শুনতে পাচ্ছ না? মেয়েটাকে এতটা দূরে ঠেলে দিলে, এর মধ্যে আবার বিয়েও করে নিলে। নইলে কি করবে? রোদ্দুর গুঞ্জার জন্য কাঁদবে ঘরে বসে, হাহাকার করবে, আর আমি সেটা চুপ করে বসে দেখব। বাবা, তুমি এভাবে রোদ্দুরকে কথাগুলো শোনাতে পারো না। রোদ্দুর যা করেছে একদম ঠিক করেছে। আজকে যদি রোদের জায়গায় আমি থাকতাম, আমি ওই একই জিনিস হয়তো করতাম। রোদ্দুর, আমার তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমি শুধু একটাই অনুরোধ করতে পারি, আমাদের দুজনের তো এতদিনের সম্পর্ক ছিল। আমরা দুজনকে এতদিন ধরে চিনি। আমরা কি একবার কথা বলে সবটা শেষ করতে পারি না রোদ্দুর? এসো